আসলে অনেকদিন পরে একটা জায়গা যাই, এখন কই যেতে আছে এটা কিন্তু যাইতে যাইতে কমু আর কি, দেখাইতে দেখাইতে কমু। তবে এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক, জায়গাটা খুব সুন্দর। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলে তো বুঝতে যাবে কোন জায়গা যেতে আছে। আর যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারতেন না। ওকে, তাহলে সঙ্গে থাকুন। এই জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিলুনিয়ার 1 নং টিলা। এখান থেকে এখানে আমার অটোতে নামাইয়া দিল, নামাইয়া দেওয়ার পরে এখন আমি হাঁটি হাঁটি যেতেছি কালীনগর বাস স্ট্যান্ড। আর এখন যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালীনগর বাস স্ট্যান্ড। এখন কালীনগর বাস স্ট্যান্ড থেকে আমি কই যেতে আছি এটা হচ্ছে মেইন কথা। কারণ এখানে হঠাৎ করে উঠে গেলাম একটা ম্যাজিকের মধ্যে, বাইরে বা ম্যাজিকের মধ্যে জায়গা তো নাই, মানে ড্রাইভারের কাছে আসলে কোনো সিটের অভাব নাই। এই যে সোজা কথা, একজনের উপর বলে একজন বইয়ে দিব, প্রচুর পরিমাণে সিট আছে। এটা হচ্ছে সোজা কথা, সিটের কোনো অভাব নেই ভাই, বইয়েন কোনো অসুবিধা নেই। এবার আমরা যেমনে জামু যাই, কোনো অসুবিধা নেই। সত্যি কথা হচ্ছে অনেক সময় সত্যি কথা আমাদের বইতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়, বিশ্বাস করেন। এই যে আমি বইয়ে রয়েছি এখন বাসের মধ্যে, ম্যাজিকের মধ্যে, এই যে মুখে হাসিটা আছে না, এটা কিন্তু সবসময় আসল হাসি না, এটা কিন্তু নকল হাসি। কারণ বইতে কিন্তু কষ্ট হয়, হ্যাঁ আমরা তো টাকা দিয়ে যেতেছি না, আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয়, এই জিনিসটা বুঝতে চান, এটাই আমার দুঃখ। যাই হোক, এখন যে গ্রামের দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কী করতাম, আমি যাচ্ছি সে নলুয়া নলুয়া নলুয়া। এই নলুয়া যাওয়ার পথের দৃশ্য খুব সুন্দর, চারদিকে শুধু সবুজ গাছ, পুকুর, নদী আর পুকুর ভরা মাছ। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু মানুষ। এই সে আমাদের গন্তব্যস্থল, চলে এলাম এখন সোজা নলুয়া বাজারে। আরেকটা কথা, এটা হইতেছে নলুয়ার পান বলে খুব বিখ্যাত ত্রিপুরা রাজ্যে। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি পানের জন্য না, কিন্তু আমি পান খাইতে গেছি না। আমি যদি পান একটা ভালো পাই না, আমি পান খাই না। কেউ আমার অনুরোধ করলেও কই যেতে, আমি অনুরোধ করলেও কই যেতে আমি পান খাই না, আমি পান খাইতাম না, এই সোজা কথা। নলুয়া বাজারে নামলাম, কিছু ঠান্ডা মান্ডা নিলাম, যেহেতু এখন হালকা হালকা গরম পড়তে আছে। তো এটি নিয়ে সোজা গেলাম গা, আমি যেখানে যাইতেছি সেখানে বেড়াতে যাইতেছি। যদিও আমি ভাই গ্রিন মটর হইতাম যে একটা দোকানের মধ্যে দেখি গ্রিন মটর প্যাকেটের ভিতরে পুরো গোবরগিয়া হোক, এখন গোবরগিয়া হোক বা খাস বাংলা গোবরগিয়া হোক, কাজে মানে গোবরে পোকার অলরেডি মানে বাজি টাজি প্যাকেট করে গেছে। আমি দোকানদার বললাম, দাদা এটা কি অবস্থা? দোকানদার করতে আরেকটা ফাল্টা এলাম। আমি বললাম যে না দাদা, আমি আর ফাল্টাই নিতাম না, আমার এটা দেখি ফ্যাট ভরে গেছে, আমি আর কিছু নিতাম না। তো গ্রিন মটর আর নিলাম না, সোজা আমরা যেটি যেটি হাতে দেখতে আছেন ওটি লিয়ে চলে এলাম। আসলে খানার জিনিসের মধ্যে যদি এরকম উল্টাপাল্টা কোনো কিছু দেখি, আসলে খানার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। এটা কেউ খেতে চাইতো না। এই মাত্র এটা হচ্ছে নলুয়া, অনেকদিন পরে। আসলে আমার একটা এখানে দাদার বাড়ি আছে, তো দাদার বাড়িতে যাইতে দেখলাম যে আমার বাম দিকে দেখি যে একটা জমির মধ্যে, খোলা জমির মধ্যে বাচ্চারা ক্রিকেট খেলতে আছে। তো মনে প্রাণে চিন্তা করলাম যে আজকে তো আইপিএল শুরু হয়েছে, আজকে যদিও আরসিবির খেলা আছে, আমি আবার আরসিবির ফ্যান, তো খেলা দেখার জন্য পাগল হয়ে গেলাম। রাতে অবশ্যই খেলা দেখবো, এটা তো অবশ্যই খেলা দেখতে হইব না। যাই হোক, অনেকদিন পরে আইলাম, তো আইসি গ্রামের পরিবেশ টরিবেশ একদম পাল্টে গেছে। তো এখন একটু মুখের মধ্যে হাসি তো থাকবেই, ঠিক না? হাসি না থাকলে কি হইব না? এই হাসিটা কিন্তু একটা আনন্দের হাসি, যদিও আমি এত হাসতে পারি না, কারণ মানুষটা বেশি একটা ভালো না। সবাই কয় আমি নাকি খুব খারাপ, এটা মুখের মধ্যে ডুপ্লিকেট হাসি দিই। বাড়িতে আসেন নি গো? অতীত আইসি আমরা বাড়িতে, কই আপনারা? আমি আইসি তো। বাড়িটা হচ্ছে আমার ছেলের মাসির বাড়ি, সে মাসির বাড়িতে অনেকদিন বেড়াতে গেছে, তো তারা নিয়ে যেতে আইসি।